भगवान को छुओ। हाँ जय करो, ऐसे ऐसे करो, जय ऐसे करो, जय बस यहाँ से करो, यहाँ से ऊपर नहीं जाना। अच्छा हाथ जोड़ लो। हाँ ओम नमः शिवाय, हर हर महादेव। नमः शिवाय। আগের দিন রাতে আমি কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা নুন দিয়ে আমি এখন লো ফ্লেমে 7খানা সিটি কিন্তু দিয়ে দেবো। আর এর পাশে আমি এখন বানাবো পায়েস। 1.5 লিটার দুধের এখানে পায়েস বানাবো আমি। আপনারা ফুল ফ্যাট মিল্কও ইউজ করতে পারেন। আর পায়েস বানানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের গ্যাসটা কিন্তু মাঝে মাঝে মিডিয়াম টু হাই করতে হবে আর লো ফ্লেমেই বানাতে হবে। কন্টিনিউ কিন্তু হিলে দিতে হবে। আমি এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এবার ভালো করে হয়ে যাবার যখন ফুটে গেছে আমি ওখানে চালটা কিন্তু দিয়ে দিলাম। আর এরপর আমি ময়দাটা নিচ্ছি। ময়দার মধ্যে তেল, দই, নুন, স্বাদ মতন চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার দুটোই দিতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা। আর এখন দেখছেন ভালো করে কিন্তু হিলিয়ে নিতে হবে। দেখতে হবে যেন পাঁচটা নিচে যেন লেগে না যায়। এর মধ্যে ইলাচও দিয়ে দিলাম, আপনারা তেজপাতাও দিতে পারেন আপনাদের অনুযায়ী। আর চালগুলো যখন ফুটে উপরে এসে গেছে ওর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। ভালো করে কিন্তু আমাদের হিলিয়ে নিতে হবে। চালগুলো কিন্তু এমন পোষণ হবে, চালগুলো দেখা যাচ্ছে নরমও হয়ে গেছে কিন্তু ভালো গাঢ় মতন হয়ে গেলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর আস্তে আস্তে এখন আমি ময়দাটাকে ভালো করে জল দিয়ে মেখে নিলাম। মেখে এখন ঘি লাগিয়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবো। তাতে কি হয়, বেকিং সোডা দেওয়া আছে তো ভালো করে ফুলে উঠবে আর বানানোর সময় খেতে ভালো হবে। আর এখন আমি ছোলাটাকে বানাবার জন্য ফ্রাই প্যানে ঘি নিয়ে নিলাম। আপনারা তেল কিন্তু ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি এখন আমার মতন গোটা জিরে দিয়ে দিলাম। আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি এটা নিরামিষ বানাচ্ছি। আর এরপর আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল মতন ইউজ করতে পারেন, যেরকম আপনারা খাবেন সেরকম হিসেবে লঙ্কা ইউজ করতে পারেন, শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন ফোড়নে, আপনাদের উপর সেটা পুরো। আর এখানে এখন টমেটো, কমসে কম 10খানা টমেটোর পিউরি আছে। এখানে 700 ছোলা ছিল, আর এখানে আমি 10টা বড় বড় টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি যেটা আর কি কালারের জন্য অল্প দিতে হয় না, কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা ব্রিলিয়েন্ট রেড যেটা কালার একটা আসে, ওটাও অ্যাড করে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এরপরে এখানে কিন্তু আনারদানা দিলে খুব বেশি ভালো হয়, কিন্তু আনারদানা আমি কোনো স্টোরে পাইনি, তাই জন্য আমি এখানে অল্প আমার হিসেব মতন আমি আমচুর পাউডার ইউজ করব। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আমাদের, কেন কি মনে রাখতে হবে ছোলাতেও কিন্তু নুন দেওয়া আছে। তো ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ আমচুর পাউডার আমি এখানে অ্যাড করছি। এখানে চাট মশলাও তোমরা অ্যাড করতে পারো, দুটো অপশানই আছে, পুরোটাই তোমাদের ব্যাপার। আর এইটার ছোলের মধ্যে ধনে গুঁড়োটা একটু বেশি যায়, ধনের টেস্টটা। হারা ধনিয়া যদি ঘরে থাকে ধনে পাতা, সেটা তো অ্যাড নিশ্চয়ই করতে হবে কম্পালসারি। আমি এখানে অল্প ভাজা মশলাও কিন্তু অ্যাড করে দিলাম, গরম মশলাও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে কোনো গরম মশলা অ্যাড করিনি। এভারেস্টের গরম মশলাটা অ্যাড করলে যদিও খুব ভালো হয়। আর 10খানা টমেটো দিয়েছি, তাই একটু ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। আর ছোলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে। আমি ছোলাগুলোর মধ্যে এই মশলাটা আমার যখন পুরোটা হয়ে গেছে আমি কিন্তু কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কুকারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য কিন্তু ফুটাতে দিতে হবে। আর এখানে অল্প জল রেখে দিয়েছি ওই ফ্রাই প্যানের মধ্যে যে মশলাগুলো লেগে আছে, একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আর একটু জল আমি অ্যাড করে দেবো। কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় না, দেখবে ছোলাগুলো কিন্তু সব জল টেনে নেয়। তাই জন্য তোমাদের টেস্ট হিসাবে তোমরা কিন্তু বা আন্দাজ হিসাবে তোমরা কিন্তু সব কিছু অ্যাড করো। আমার আন্দাজ হিসাবে আমার ছোলা কিন্তু একদম পারফেক্টলি রেডি। যাই হোক, এবার বিকালের পর্ব চিংড়ি মাছ As if to always try to fit in. So my head I hate this feeling. Wanna be a paragon, not a villain. I hate the city, but I stay for you. My love's so pretty and I always will. From the day we met, I'll be with you. The first time you said that you love me too. Best without you, I'm hollowed out. So I packed my things and we moved down south to share a room in a foreign house. This will take some time.
আর এই যে আমার চিংড়ি মাছ কিন্তু রেডি। আর এখানে ডালের উপরে যে ফ্যানগুলো হচ্ছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে, তাহলে ডালটা কিন্তু অর্গানিক হয়ে যায়, তাহলে খুব মানে ভালো হয় বাচ্চাদের জন্য। এরকম ফ্যানা ফেলে দিলে মোটটি ডাল হচ্ছে, আলু ভাজা তো আছে। আর এইদিকে আমাদের শাম মানে আর কি ভালো করে গাঢ় দুধে দুধ চা বানাচ্ছে। আর এদিকে খাসির মাংস আর কি ম্যারিনেট করা হচ্ছে নুন, হলুদ, সর্ষের তেল। এখানে আপনারা পেঁয়াজ, রসুন, আদা সব দিয়েও করতে পারেন, কিন্তু আমি দিইনি। আর এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা ম্যারিনেট করে রেখে দিলে কি হয় কি মাংসের মধ্যে কিছু না কিছু মশলাপাতিগুলো ঢুকে গেলে তা আরও ভালো হয়। সর্ষের তেল কিন্তু ম্যারিনেশনের সময় কম্পালসারি। এর মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন, পুরোপুরি সেটা আপনাদের ব্যাপার। আর কমসে কম 1 ঘন্টা বা 2 ঘন্টার মতনও যদি মাংসটা ম্যারিনেট হয়ে যায়, রান্না করতে কিন্তু আরও দুগুণের স্বাদ কিন্তু বেড়ে যায়। দেখবেন প্রত্যেকটা মাংসের মধ্যে যেন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর তেল ভালো করে যেন আমরা ঠিকঠাক করে এই যে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, যদিও কালারটা দুর্দান্ত হচ্ছিলো। এখন ধানির বার্থডে পালা, 2 বছরের জন্মদিন, কলকাতা থেকে বাবা, মা, বোন সবাই এসেছিলো। আর ধানিকে দেখো ক্যান্ডেল জ্বালাবার আগে কিন্তু ক্যান্ডেলটা কিন্তু নিভিয়ে দিল। আমার মেয়েটা দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। এই তো দেখো সবসময় মনে হয় এই তো কদিন আগেই এসেছিল, এত তাড়াতাড়ি কীভাবে বড় হয়ে যাচ্ছে। আর দেখেই ওকে অবাক লাগে, যতই দেখি মনে হচ্ছে ঠাকুর যেন আমাকে একটা ঢল পুতুল পাঠিয়েছে। এত মায়া, এত মায়ের মধ্যে জড়িয়ে দিয়েছে কিছুটা দিনের মতন। এই দেখো কেক নিজে কেটে নিজে কেক খেতে ব্যস্ত। আর যখন ওটা স্পার্কেলটা আমি ফাটালাম তখন ও যে কি ভয় পেয়ে গেছিলো, কিন্তু খুশিও হয়েছিল। এখানে আর মালদাতে যেরকম একা একাই রয়েছি আমরা, কেউ আর কাকে রাখবো, তাই যে দিদি আমাকে যে হেল্প করে তাকে ডেকেছিলাম। আর যাদের বাড়িতে আমরা রেন্টে আছি তাদেরকে নিমন্ত্রণ করেছিলাম। আর ধানি কন্টিনিউ কিন্তু কেক নিয়ে এনজয় করছে। আর ওইদিকে আমার বোন লাফালাফি করছে যে ওকেও কখন কেকটা কেটে দেওয়া হবে। যাই হোক, আর ওইদিকে শাম পেছনে ওর ফটো তুলছে ব্যাকে। আর আমাকে কেক খাওয়ালাম, ও আমাকে মানে কিছু খাওয়াবে। ওই যে দেখো 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 আমাকে ক্রিমগুলো খাওয়ালো। যাই হোক, এটাই আমার ভাগ্য। এই যে আমার বোন কেক খাইয়ে দিচ্ছে আর আমার বাবা মা পেছনে বসে আছে, কিন্তু লাইটটা এমনভাবে রেখেছিলাম যে বাবা মা বাকি কেউ আসতে পারছে না। যাই হোক, আর এই যে বাবা চলে এসছে, বলছে খা খা কেক খা, ভালো করে কেক খা। আর বলছিল যে তুই কবে একটু বড় হবি যে আমাকেও নিজের হাত দিয়ে কেকটা খাওয়াবি। যাই হোক, আমরা সবাই খুশি ছিলাম। আপনারা ওকে আশীর্বাদ করুন, মন দিয়ে যেন অনেক বড় মানুষ হতে পারে, অনেক বড় মনের মানুষ হতে পারে, জীবনে অনেক কিছু লাইফে অ্যাচিভ করতে পারে। এটাই সবচেয়ে বড়। ভালো থাকুন আর ওকে আশীর্বাদ